প্রথমেই শিশু সাহিত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হিমাংশু সরকারের লেখার আমরা যারা পাঠক তারা একটা জিনিস লক্ষ্য করেছি, যারা গল্প হয়তো পড়তে শেখেনি কিন্তু গল্প শুনতে ভালোবাসে, মায়ের মুখ থেকে বা ঠাকুমা বা যারা গল্প পড়ে শোনাতে পারে তাদের জন্য আপনি লেখেন। আবার একটু যারা বড় মাথা করতে শিখেছে পড়ছে তাদের জন্য আপনি লেখেন, এবং সেখানে প্রকৃতি পরিবেশের হাজারো অনুষঙ্গ চলে আসে। তো শিশু সাহিত্যের সাথে জড়িয়ে যায় আবার কিশোর সাহিত্য। অন্তত যারা বিজ্ঞ মানুষ তারা অনেকগুলো ক্রাইটেরিয়ায় ভাগ করে না। তো সেক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোথায়, বা আপনি যাদের জন্য লিখছেন তাদের কথা ভেবে আপনি কীরকমভাবে আপনার পদচারণাটাকে রাখছেন, এটা আমরা জানতে চাই। খুব ভালো করেছে। এতে কি হয়, আমি নিজেও খুব অবাক হয়ে যাই। অর্থাৎ আমার চেয়েও একটা বয়স হয়েছে, কিন্তু বাড়িতেও বিশ্বাস করে এই বয়স অনুযায়ী যে আচার ব্যবহার সেটা আমি বাড়িতেও কখনো করতে পারি না। আমার মধ্যে সবসময় খেলা করে একটা নান্না মোনা, অর্থাৎ আমি এই বয়সটাকে ছাড়িয়ে তার উপরে উঠতে পারিনি, এখনও পারিনি, আর ঠিক ইচ্ছেও নেই। সেই যে যোগিন সরকারের সেই হাসি খুশি আজও আমাকে টান। আজও আমি হাসি খুশি যদি আমার সামনে কেউ এনে দেয়, তাহলে সেই যে বাচ্চাটা যার জন্য হাসি খুশি সে যেমন অবাক বিস্ময়টা পড়বে, আমিও বারবার তার সঙ্গে আমি বিলীন হয়ে যাব। সেই বিস্ময় আমার চোখে একবার ধরা পড়ে। সেই যে চাঁদ উঠেছে, উঠেছে, এখন আমার চোখে এটা হয়, কেন হয় তা আমি জানি। এই শৈশবত্ব কাটিয়ে আমি উঠতে পারিনি, আর এখন তো আর করার কথাও। আমরা দেখেছি যে কখনো হয়তো একটা শামুক বা কখনো জলের মাছ, তার সাথে ওই নানা মুন্না চরিত্রের কথোপকথন হচ্ছে। কখনো বা আমরা দেখছি যে তার মধ্য দিয়ে একটা শিক্ষা, সেটা নীতি কথা বলবো না, আগে যে নীতি কথা লেখা হতো আপনি সেই রকম কাজটা করছেন না, কিন্তু দৈনন্দিন জীবনে শিশুদের যে শিক্ষা আপনি ওই তাদের সাথে কথোপকথনে, মানে ওই কখনো শামুক কখনো মাছ, এদের সাথে কি করে একটা অদ্ভুত ভাবে আপনি তুলে ধরছেন। তো সেই জায়গাটা কি আপনার নিজস্ব অবজারভেশন আছে, মানে এই যে এই বয়সের শিশুরা কি এদেরকে নিয়ে কিভাবে ভাবছে, এটা আমাদের কৌতূহল। হ্যাঁ, আমার যেন মনে হয় শিশু সাহিত্য মানে আজকাল যেটা সমাজে প্রচলিত, আমরা ধরে নিই যে টিনেজার সাহিত্যও বোধ হয় শিশু সাহিত্য, তাকেও আমরা ছোটদের সাহিত্য বলি, যেমন সত্যজিৎ রায় তার লেখাকে ছোটদের লেখা। কিন্তু আমি বিশ্বাস করি না উনি ছোটদের ওই জন্য ওই ফেলুদা সিরিজ আদৌ লিখেছেন। আমার ধারণা ওটা টিনেজারদের বা যারা সদ্য যৌবনে পা দিয়েছে, যুবক 18, 19, 20 বছর, যারা হয়তো কলেজে ঢুকেছে, এইরকম বয়সের ছেলেমেয়েদের জন্য ওই বই। এই বই উঠেছে। এইখানে আমার মনে হয় যে শৈশবের অনেকগুলো ভাগ আছে, এবং এই আমাদের যেটা শিশু মনস্তত্ত্ব কথা বলে যারা যে সমস্ত বই লেখা হয়েছে তার উপরে, তাতে দেখা যায় যে শিশুর বয়স 1 থেকে 4 পর্যন্ত যা, 4 থেকে 8 পর্যন্ত যা, এইরকম ভাগ আছে। তারপরে 12 পর্যন্ত আলাদা আলাদা। একদম ছোট বয়সের কোন বয়সের আসলে চিন্তা ভাবনা কতক্ষণ কোনো একটা বিষয়ের উপর স্থির থাকে, সেটা কিন্তু বয়সের উপর নির্ভর করে। কারণ গল্পটা এমনভাবে বলতে হবে, ওই বয়সের জন্য যদি আমি লিখি তাহলে এই পর্যন্ত বলা যাবে, এর বেশি বললে শিশুর মুখ ওখান থেকে সরে যায়। তো এইগুলো সম্বন্ধে কিছু চিন্তা ভাবনা তো নিশ্চয়ই করতে হবে, করতে হয়।
হ্যাঁ, আমারও কিছু পড়াশুনো, কিছু ভাবনা এটা আছে। যেহেতু আমি কখনো এদের ছাড়িয়ে উপরে উঠতে পারিনি, তাই আমার কাছে মনে হয় কি, এই যে অনেকে পুজো টুজো করে, মন্দির টন্দির যায়, এটা তো আমাদের একটা স্বাভাবিক। আমি আমার ধর্মেও, অন্য ধর্মের মানুষও যায়, কিন্তু আমার মনে হয় আমার মন্দিরে এরা আছে, আচ্ছা আচ্ছা। এরাই হচ্ছে আসল ভগবান আমার কাছে। তা এদের নিয়েই আমার যত ভাবনা, চিন্তা, খেলাধুলো, এই বাচ্চারা আছে, এরা আমার চিন্তায় যারা আছে তাদের খুব বেশি বয়স হলে 12 বছর, 13 বছর, 14 বছর হলে আমি আর ভাবতে পারি না। মানে টিনেজার যেটাকে আমরা সেখানে অব্দি আমি সত্যি যাওয়া হয়, কিন্তু এই পর্যন্ত আমি ভাবতে পারি না। সুতরাং এই পর্যন্ত একটা মাছ কি ভাবতে পারে, আমি ভাবতে পারি, মানে আমার মতো করে। এই ভাবনাটা ঠিক হয় কিনা শুধু আলাদা কথা। আমার মতো ভাবতে পারি, আমার মতো ভাবতে পারি ওই চড়ুইছানা, এই বয়সের চড়ুইছানা কি ভাবে, কি করে, ইত্যাদি। যার জন্য এই গল্পের মধ্যে এই মানুষ ছানা, চড়ুইছানা সব যেন মিলেমিশে একাকার হয়, এবং এইগুলোই আসে, বারবার ঘুরে ফিরে আসে। আরেকটা জিনিসও এর মধ্যে প্রভাব ফেলছিল, সেও যোগিনী সরকারের সংগ্রহ করা। আচ্ছা সেটা হচ্ছে কুকুরগুলির ছড়া, সেই যে আদিকালের ছড়াগুলো, সেই ছড়াগুলো আমার মধ্যে খেলা করে সবসময়। সেটা আমরা দেখি। সেখান থেকেই এক একটা শব্দ বেরিয়ে আসে, আর সেই শব্দটাই গল্পের মতো বেরিয়ে আসে, কিন্তু তার মূল উৎস যোগীনবাবুর ওই। হ্যাঁ ফলে যদি কেউ তার লেখার দ্বারা আমাকে প্রভাবিত করে থাকে, সেটা হচ্ছে যোগীন সঙ্গীত।